হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে গীতার বাবা স্বস্তিককে বলছে যে এখান থেকে চলে যেতে, আর গিনিকেও বলে যে ওকে নিয়ে চলে যা, নিজেও চলে যা। বলছে যে মুখার্জি বাড়ির কোনো আবর্জনা এখানে থাকবে না। গিনি তখন নিজের বাবাকে বলছে যে আজই তুমি আমাকে সবার সামনে থাপ্পড় মারলে, ফুল ফেলে দিলে, এমনকি গীতার মুখটাও দেখতে দিলে না, তাই সে আর জীবনেও বস্তিতে পা রাখবে না। আর তার সাথে আরও জানিয়ে দিল যে স্বস্তিককে দেখিয়ে বলছে যে এই ছেলেটার যে দেখতে পাচ্ছ, এই ছেলেটাকেও যে এতটা অপমান করলে, এই ছেলেটারও কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। দুদিন বাদে কিন্তু ধুমধাম করে ওর বিয়ে হবে। আর এই ছেলেটার বিয়েতে পুরো বস্তিবাসীকে আমি নেমন্তন্ন করে গেলাম, তারা যাতে সবাই গিয়ে সেখানে কাঙাল ভোজন করে আসে। তার সাথে তুমিও কাঙাল ভোজনটা করে এসো। নেমন্তন্ন কার্ডটা তার বাবাকে বাই পোস্ট পাঠিয়ে দেবে। আর বাবার দিকে আঙুল তুলে বলছে যে এটাই হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড। এই বলে স্বস্তিককে নিয়ে কিন্তু সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যাচ্ছে যে মেহেক গীতার বাবাকে ফোন করেছে, ফোন করে বলছে যে সব কিছু ঠিক আছে কিনা। তখন তার বাবা বলছে যে আজ সে গিনির গায়ে হাত তুলেছে। মেহেক তখন তাকে বাবাকে আর কি, গীতার বাবাকে বলছে যে আর একটু সহ্য করে নিন, ব্যাস আর কিছুদিনের ব্যাপার, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরে তো ওখানে গীতার শবদেহ যেটা আছে আর কি, সেটা কাঁধে তুলে নিয়ে সবাই মিলে আর কি বেরিয়ে পড়ে। এদিকে বাড়িতে অগ্নিজিৎ বাবুকে তার ভাই বলছে, কয়েকটা নিউজ পেপার দেখিয়ে বলছে যে সবকটা নিউজ পেপারে কিন্তু একটাই কথা লেখা আছে যে গীতাকে খুন করা হয়েছে। তখন দাদাকে বলছে এটা দেখে তো তুমি নিশ্চয়ই খুব খুশি, তাই না? দাদার সামনে হাততালি মেরে মেরে বলছে আর কি। অগ্নিজিৎ বাবু তখন বলছে যে এটা তুই কি করছিস, ভাইয়ের এই কাণ্ড দেখে বলছে আমি তোর গুরুজন, আর তুই আমার মুখের সামনে এইভাবে হাততালি দিচ্ছিস। প্রলয় তো উত্তরে তখন বলছে আজকে আমি হাততালি দিচ্ছি, কালকে হয়তো গোটা শহর হাততালি দেবে। সবাই জানতো যে তোমার মুকুট ছিনিয়ে নিয়েছে তোমার পুত্রবধূ গীতা এলএলবি। ও তুমি বোধহয় সেটা মেনে নিতে পারোনি, তাই না? তাই অসম্ভব রাগ হিংসা এই সব কিছু থেকে মেয়েটাকে একেবারে শেষ করে দিলে, জাস্ট শেষ করে দিলে মেয়েটাকে। তখন অগ্নিজিৎ বাবু বলছেন যে তুই আমাকে আননেসেসারি কথাগুলো বলছিস কিন্তু কতকগুলো। তখন প্রলয় বলছে না, আমি বলছি না। প্রলয় বলছে কারণ আছে বলে আমি তোমাকে কথাগুলো বলছি। গীতার বডি শ্মশানে নিয়ে যাওয়া হলেও এখানে মুখার্জি বাড়ি থেকে কিন্তু কেউ সেখানে যায়নি। বন্নি ঠিক সেই সময় উপস্থিত হয় সেখানে এসে, আর বলছে কোত্থেকে যাবে, সেখানে তো স্বস্তিককে ঢুকতেই দেওয়া হয়নি, এমনকি তার মুখও তাকে দেখতে দেওয়া হয়নি। প্রলয় বলছে কে বলেছে তোমাকে এই কথা মেহেক? মেহেককে জিজ্ঞাসা করলে মেহেক বলছে যে হ্যাঁ, বন্নি যেটা বলছে সেটা একদম সত্যি। প্রলয় তো তখন একটু চুপ করে যায়। তখন অগ্নিজিৎ বাবু বলছেন যে যে এবার তুই কি বলবি, এতক্ষণ তো খুব কথা বলছিলি, তাহলে বল যে মুখার্জি পরিবারের ওখানে কেউ কিভাবে থাকবে, কেউ কিভাবে দেখতে পাবে, যেখানে তার স্বামীকে অ্যালাউ করা হয়নি। এরপর গিনিও স্বস্তিককে নিয়ে বাড়িতে চলে আসে আর বলছে এই স্বস্তিককে পুরো বস্তির লোক মারতে এসেছিল, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আর তার বাবার সাথে যখন গিনি নিজে কথা বলতে যায় তখন তার বাবা গিনির গায়েও হাত তোলে। সেটা নাকি গিনি কখনো কল্পনাও করতে পারেনি যে তার বাবা তার সাথে এমনটা করবে। বলে দিয়েছে তার বাবা পরিষ্কার তাকে সেখান থেকে চলে যেতে, আর এটাও বলে দিয়েছে যে আজ থেকে তার কাছে তার 2 মেয়েই মৃত। প্রলয় তখন বলছে ব্যাস, তাহলে তো হয়েই গেল, সবাই তো এখন তাহলে রেডি, পাত্র রেডি, পাত্রী রেডি, সবাই রেডি। এদিকে পাত্র হিসেবে তোমার ছেলে রেডি, ওদিকে কাব্যা রেডি। এবার ছাদনাতলায় বসিয়ে দাও দুজনকে, উলুধ্বনি হোক, সানাই বাজুক, শঙ্খধ্বনি হোক, আর সব কিছুর মাঝে ঢাকা পড়ে যাক একজন গৃহবধূর আর্তনাদ, চিৎকার, কষ্ট, অভিমান, সব কিছু। এরকমটা বলছে প্রলয়। এগুলো শোনার পর অগ্নিজিৎ বাবু তখন বলছেন যে এই থাক থাক, অনেক হয়েছে, তুই আর ড্রামা করিস না, এগুলো শুনতে আমি আর অভ্যস্ত নই, আমাকে আর ভালো লাগছে না। এরপর স্বস্তিককে বলে যে একটা কথা তোমার কাকা ঠিকই বলেছে যে এবার কিন্তু তোমার বিয়ের আয়োজন করতে হবে, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দেব। তুমি ওই মেয়েটাকে গীতাকে আর ওর ওই পরিবারটাকে একদম ভুলে যাও। এরপর দেখা যাচ্ছে স্বস্তিকের দাদা একটা হাতে করে বক্স নিয়ে এসেছে। সেটা দেখে তো সবার মনে প্রশ্ন জাগছে যে এটা আবার কি কি আছে এর মধ্যে। এরপর বন্নি সেটা হাতে নেয় আর খুলে দেখে তার মধ্যে 2টো বিয়ের কার্ড আছে, যার একটা হলো স্বস্তিক আর গীতার বিয়ের কার্ড, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এরপর দেখা যাচ্ছে যে পাহাড়ে কেউ একজন হাতে মুখে ব্যান্ডেজ আর স্টিক ধরে হাঁটছে, আর অগ্নিজিৎ বাবুকে অগ্নিজিৎ মুখার্জিকে আর কি ফোন করে বলছে যে সে বিয়ের কার্ড পাঠিয়েছে। তাতে গীতা আর স্বস্তিকের বিয়ের কার্ডের মতো হুবহু প্রিন্ট করে দিতে বলে আর কি, শুধু পাত্রীর নামের জায়গায় গীতার পরিবর্তে কাব্যা ব্যানার্জি হবে, এমনটা বলছে।
এই কথাগুলো ফোনের মধ্যে শুনে তো এদিকে অগ্নিজিৎ একদম কে কে বলে চিৎকার করছে, কিন্তু ওই দিক থেকে ফোনটা কেটে দেয়। এরপর বাড়িতে জিজ্ঞাসা করছে কি হলো, কার ফোন। তখন অগ্নিজিৎ বাবু কিন্তু সবটা কথা বলে আর কি, আর সবাই অবাক হয়ে যায়। ওদিকে কাব্যার বাড়িতে বিয়ের আয়োজন চলছে। কাব্যার বাবা এতগুলো শাড়ি একসাথে দেখে অবাক। তার মা তাকে বলছে কাব্যার শ্বশুর মশাই তার জন্য গাড়ি ভর্তি করে শাড়ি পাঠিয়েছে, যেন পুরো দোকান পাঠিয়েছে, যে যেটা পছন্দ হবে পরে নেবে। এরপর কাব্যা বলছে বেনারসিটাও কি পাঠিয়েছে নাকি। তখন তার মা বলছে না, বেনারসিটা পাঠায়নি, বেনারসিটা নিয়ে আমার একটু অন্যরকম মনে হচ্ছে। তখন কাব্যা বলছে কেন, সেটা আবার কি। তখন তার মা বলছে যে মনে হচ্ছে বেনারসি নিয়ে কিছু একটা গল্প আছে। এবার দেখা যাচ্ছে যে অগ্নিজিৎ বাবু গীতাদের বাড়িতে গেছে। গীতাদের বাড়িতে ভেতরে ঢুকবে কি, গীতার বাবা দরজা খুলেছে, বলছে একদম চৌকাঠ পেরিয়ে আসবেন না। শুনে তো অগ্নিজিৎ বলছে যে আমার ইচ্ছেটাও নেই, আমার জুতোটাও আপনার ঘরের ভেতর ঢুকবে না। জুতোটার দাম কত জানেন, যে গাড়িটাতে এসছি সেই গাড়িটার দাম কত জানেন, জানেন না। এরপর তো গীতার বাবা একদম স্ট্রেট কাট বলছে কি কারণে এসেছেন সেটা বলুন। অগ্নিজিৎ বাবু তখন বলছে যে আমার ছেলে আর পুত্রবধূকে কেন মারা হয়েছে, তাদেরকে কেন অপমান করা হয়েছে, তাদের সাথে কেন এরকমটা করা হয়েছে, তার এগেনস্টে কিন্তু মামলা করা হবে। গীতার বাবা তো তখন সরাসরি বলছে মামলা করার হলে কোর্টে যান, এখানে কেন এসেছেন। এই বলে বলছে এটা তো কোর্ট নয়। দরজাটা যখন এবার লাগাতে যাবে তখন অগ্নিজিৎ বাবু বলছে থামুন, স্বস্তিক আর কাব্যার বিয়ের কার্ড নিয়ে এসেছি। তখন সেটা গীতার বাবাকে দেখিয়ে বলছে এই যে এটা হচ্ছে সেই কার্ড। কার্ডটা দেয়, গীতার বাবা হাতে নেয়, বলছে যাবেন, গিয়ে দেখে আসবেন বড়লোকের বাড়ির বিয়ে কেমন হয়। এসব তো আপনাদের ভাগ্যে কোনোদিনও জোটেনি আর জুটবেও না। আর পারলে বস্তির লোকজনকেও নিয়ে যাবেন, যে তারা যার গায়ে হাত তুলেছে সে কোন বাড়ির ছেলে আর তার কিভাবে বিয়ে হচ্ছে তার বিয়েতে গিয়ে খেয়ে আসবে। এই বলে গণেশ গাঙ্গুলিকে তো কার্ডটা দিচ্ছে আর বলছে যে সে সব সম্পর্ক চুকিয়ে দিল। এরপর যখন চলে যাচ্ছে তখন ওদিকে গীতার বাবা থামতে বলছে, দিয়ে গীতার শ্রাদ্ধের কার্ডটা দিচ্ছে, বলছে আপনি একটা কার্ড দিলেন, আমিও একটা কার্ড দিলাম, এসে শ্রাদ্ধটা খেয়ে যাবেন, পারলে পিণ্ডটাও খেয়ে যেতে পারেন। এটা শুনে তো অগ্নিজিৎ বাবু একদম রেগে যায়, চিৎকার করে ওঠে, বলে যে আমি জীবনেও আসবো না, জীবনেও এই বাড়িতে আমি পা রাখবো না। এই বলে গীতার বেনারসি শাড়িটা এই বাড়ি থেকে চেয়ে নেয়, বলে এখানে একটা দামি জিনিস আছে, সেটা আমাকে দিন, 20,000 টাকা দাম সেটার। তো শুনে তো গীতার বাবা বলছে যে শর্ট পড়েছে বোধহয়, তাই না, 20,000 টাকা কম পড়েছে, তাহলে সে এক কাজ করতে পারে, বস্তি থেকে চাঁদা তুলে সেটা তাকে দিয়ে দিতে পারে। অগ্নিজিৎবাবু তখন বলছেন যে আসলে এই সমস্ত জিনিস আপনাদের এই বাড়িতে মানাবে না। এই বলে শাড়িটা ফিরিয়ে নিয়ে যেতে চাই, আর শাড়িটা তখন এনে গীতার বাবা অগ্নিজিৎ বাবুর হাতে দিয়ে দেয়। যাওয়ার আগে আবারও বলে যায় যে বিয়েতে আসবেন কিন্তু খেয়ে যাবেন। ওদিকে কাব্যার বাড়িতে কাব্যার মা বলছে যে আমি যদি খুব ভুল না হই তাহলে নিশ্চয়ই তোর শ্বশুরমশাই গীতাকে যেই শাড়িটা, মানে তোর জন্য তো শাড়িটা পছন্দ করেছিল, যেটা পরে গীতার বিয়ে হয়েছিল, সেই শাড়িটা আনতে গেছে। বলছে সেই শাড়িটা কোথায় আছে, কাব্যা বলছে, বলে সেটা আছে গীতাদের বাড়িতেই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, সে না হয় হলো, কিন্তু আমার সঙ্গীতে আমি কোন শাড়িটা পরি। এই বলে আলমারি খুলে দেখতে থাকে। তখন সে তার কিন্তু কানের দুলটা পরে, যেই কানের দুলটা একটা হারিয়ে গিয়েছিল, সেই কানেরটা। বলছে এটা কোন কানের, বলে সেই কানের, যেই কানেরটা পরে সেই দিন আমি গিয়েছিলাম আর একটা কানের দুল পাওয়া যাচ্ছিল না। বলে সে কোথায় গেছিল, বলে এই একটা কানের দুল গীতার কাছে ছিল। বলে সেটা কি করে সম্ভব, বলে হ্যাঁ একটা কানের আমার ছিল আর একটা কানের আমার কাছে ছিল আর একটা কানের গীতার কাছে ছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু কাব্যাকে কেউ একজন ফোন করেছে, ফোন করে বলছে যে দোকানেই দুলটা পরবেন, বলছে বেনারসিটা পরে নেবেন, আর যদিও আপনার এক কান কাটা তবুও এটাও পরে নেবেন। এই বলে কিন্তু ফোনটা কেটে দেয়, আর কাব্যা অবাক হয়ে যায় যে কে ফোন করেছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আগামীকালকে আপনাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।